তারপরে আমি কি করব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি হয় তাহলে কি বসে, এম ইস এর মধ্যে একটা বসে, তিনটের মধ্যে একটা কর্তা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো ইস, এরপরে এম, এটা জানতেই হবে। তো এখানে আমি লিখতে পারি, কি লিখলাম, দ্য বুক, দ্য বুক ইজ, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম রিড বাই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো রতন বর্মন অফিসিয়াল। তো আজকে আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জের কিভাবে অল্প সময়ের মধ্যে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। যে কোনো নিয়ম আমরা মুখস্থ করব না, কিন্তু তারপরেও ভয়েস চেঞ্জ যাতে আমরা করতে পারি। তো এই ট্রিকগুলোর জন্য তোমরা আমাকে ফলো করে রাখতে পারো। আগের দিন আমরা করেছিলাম ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা প্যাসিভ, তাই তো? আশা করি তোমরা লিখে নিয়েছিলা এবং মুখস্থ করছো। তো দেখো, এখানে আমি যেটা যেটা লিখে দিচ্ছি, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অ্যাক্টিভে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, অ্যাক্টিভে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, তাহলে আমরা সেটাকে প্যাসিভ করার জন্য কি লিখব, অ্যাম, ইজ, আর থার্ড পারসন সিঙ্গুলার অনুযায়ী যেখানে যেটা বসবে, এতটুকু কিন্তু তোমাদের আগে জানতে হবে, তারপরে এই লেভেলটাতে আসা যাবে, এর আগে নয়। তো তারপরে দেখো, যদি এবার অ্যাম, ইজ, আর কোন সেন্টেন্সে যদি অ্যাম, ইজ, আর এবং তার সঙ্গে ভার্বের সঙ্গে যদি ভি অনের সঙ্গে যদি আইএনজি যুক্ত থাকে, ভার্বের সঙ্গে যদি আইএনজি যুক্ত থাকে, তাহলে এখানে আমরা কি লিখব, অ্যাম বিং অবলিক ইজ বিং অবলিক আর বিং। ঠিক আছে? তারপরে তো মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম, তারপর বাই, এগুলো তো বসবে, এটা সাধারণ জিনিস। তারপরে দেখো, এবার যদি এখানে আসে হ্যাজ অবলিক হ্যাভ, হ্যাজ হ্যাভ থাকলে এখানে আমরা কি লিখতে পারি, পেসিভে হ্যাজ বিন অবলিক হ্যাভ বিন, তাই তো? এখানে যদি থাকে ভার্বের 2 নাম্বার ফর্ম, ঠিক আছে, অ্যাক্টিভে যদি মেইন যে ভার্বটা থাকবে সেটা যদি 2 নাম্বার ফর্ম থাকে, তাহলে পেসিভে আমরা এখানে লিখব ওয়াজ অবলিক ওয়্যার। ঠিক আছে? এবার অ্যাক্টিভে যদি ওয়াজ অবলিক ওয়্যার প্লাস ভার্ব 1 নাম্বার ফর্মের সঙ্গে যদি আইএনজি যুক্ত থাকে, তো আমরা পেসিভে কি লিখব, ওয়াজ বিং অবলিক ওয়্যার বিং, আইএনজির জন্য বিং মনে রাখো, তাহলেই হবে। এরপরে দেখো, তারপরে যদি থাকে অ্যাক্টিভে যদি থাকে হ্যাট, তাহলে পেসিভে আমরা কি লিখব, হ্যাট বিন। ঠিক আছে? এবার চলে আসি, অ্যাক্টিভে যদি থাকে শ্যাল অবলিক উইল, তাহলে আমরা পেসিভে করব শ্যাল বি অবলিক উইল বি। এবার অ্যাক্টিভে যদি থাকে শ্যাল বি অবলিক উইল বি, তো পেসিভে আমরা করব শ্যাল বি বিং অবলিক উইল বি বিং। তো এখানে উইল বি এর সঙ্গে কি থাকবে, ভার্বের 1 নাম্বার ফর্মের সঙ্গে কিন্তু আইএনজি যুক্ত থাকবে। ঠিক আছে? তাইলে এই ফর্মটা হবে। তো এইটুকু ফরম্যাট যদি তোমরা মনে রাখতে পারো, তোমাদের টেন্স জানার কোনো প্রয়োজনই হবে না, তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবা।
ঠিক আছে, তোমাদের হাতে যদি সময় কম থাকে তো এই নিয়মে তোমরা করতে পারো। তো চলো এরপরে আমরা কয়েকটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। তো এগুলি আমি মুছে দিচ্ছি, কিন্তু তোমরা খাতায় লিখে নাও। আর আমি উদাহরণগুলো যে দেবো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তো দেখো এই নিয়মগুলোর সঙ্গে কিভাবে রিলেট করা যাচ্ছে। এর আগের দিনের ক্লাসটা যদি তোমরা করে না থাকো তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, ওখানে আমি ভয়েস চেঞ্জের নিয়মটা দিয়ে দিয়েছিলাম, আজকে রুলসটা দিয়ে দিলাম, এই রকম করে করতে হয়। তো দেখো 1 নাম্বার উদাহরণ যদি আমি নিয়ে নেই, দ্য ম্যান ইজ কামিং টু মাই হাউস। দেখো ইজ আছে আর ভার্বের 1 নাম্বার ফর্মের সঙ্গে আইএনজি আছে। তো আমরা কি জানি, ইজ যদি থাকে আর ভার্বের 1 নাম্বার ফর্মের সঙ্গে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে আমরা ইজ বিং লিখতে পারি। তো দেখো এর আগের দিন আমরা কি শিখেছিলাম, যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে অ্যাক্টিভের সাবজেক্ট, প্যাসিভের কি হয় অবজেক্ট। অতটুকু তো আমাদের জানতে হবে, ওটা তো মুখস্থ করতেই হবে। তারপরে কি বসে, টু বি ভার্ব বসে সেন্টেন্স অনুযায়ী। তারপর মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম। তারপর একটা প্রিপজিশন, বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে। তারপর অবজেক্ট। তো দেখে নাও এখানে যদি আমি এটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে এসে স্পেসিফাই করতে গেলে, তো এখানে এই যে এটাকেও এই অ্যাক্টিভের যে অবজেক্টটা থাকবে সেটাকে আমরা প্যাসিভের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো। এখানে মাই হাউস, ঠিক আছে, ইজ বিং। এই বিংটাকে কিন্তু ভার্বের পরেরটা তো লেখা যায়, ভার্বের পরেই লেখা যায়। তো এটা 3 নম্বর ফর্ম কি, কাম কেম কাম, আবার কামই হবে, হ্যাঁ কাম। আমি লিখতে পারতাম ইজ কাম বিং, ঠিক আছে, তাও লেখা যাইতো। তো ইজ বিং কাম, তারপর প্রিপজিশন বাই দা ম্যান, এটা হলো প্যাসিভ। আশা করি বোঝাইতে পারছি। এবার দেখো 2 নাম্বার, গার্ল the girl reads the book, ঠিক আছে। অ্যাক্টিভ আছে, যদি প্যাসিভ করি দেখে নাও, দা বুক, ঠিক আছে। ভার্বের সঙ্গে এটা আছে, তার মানে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এতটুকু তোমার কিন্তু জানতেই হবে, তাছাড়া হবে না। তারপরে আমি কি করব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি হয় তাহলে কি বসে, এম ইজ এর মধ্যে একটা বসে, তিনটের মধ্যে একটা কর্তা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো ইজ, এরপরে এম, এটা জানতেই হবে। তো এখানে আমি লিখতে পারি, কি লিখলাম, দ্য বুক, দ্য বুক ইজ, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম রিড বাই দা গার্ল, ঠিক আছে। 3 নাম্বার উদাহরণ দেখো, the man was going to শিলিগুড়ি, the man was going to শিলিগুড়ি, একটিভে আছে, প্যাসিভে করতে হবে। এখানে আমি কি লিখতে পারি, শিলিগুড়ি, ঠিক আছে, ওয়াজ আছে, তারপর ভার্বের 1 নাম্বার ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত আছে, কি লিখতে পারি তাহলে, থার্ড পারসন, তাহলে ওয়াজ বিং, শিলিগুড়ি ওয়াজ বিং। তারপর কি মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম গো, গো এর 3 নাম্বার ফর্ম কি গান, জিও এনই। তারপর প্রিপজিশন বাই, তারপরে কি বসবে, দা ম্যান।
দা ম্যান, এটা হয়ে গেল পেয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমাদের এর পরে থেকে আমি এই তোমাদের বইয়ে যে ভয়েস চেঞ্জ গুলো থাকবে সেগুলা প্র্যাকটিস করাবো। তো তোমরা যদি আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকো। আর ভয়েস চেঞ্জ সম্পর্কে আমার প্লেলিস্টে আগের টেন্স অনুসারেও ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমি তোমাদের বলবো যে তোমরা যারা টেন্সটা একটু একটু জানো, তোমরা এই নিয়মে ভয়েস চেঞ্জটা করে ফেলো, সম্ভবত তোমাদের আর আটকাইবে না, হয়ে যাবে আর কি। যেই নিয়মটা দিলাম নিয়মটা ভালো করে মুখস্থ করো, হয়ে যাবে। তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন আর একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।